হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ চ্যানেলে আপনাদের সামনে হাজির হচ্ছে ডিটি উইথ মি টু। আপনাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটি অল করলে তার নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের গায়ে গিয়ে উপস্থিত হয়। হ্যাঁ বন্ধুরা, আজকে টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কী টপিকস নিয়ে ভিডিও হতে চলেছে। ছোট চ্যানেল যারা খুলেছেন তাদের কিন্তু অনেকে একটা ধারণা থাকে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার আমাদের পূরণ না হইলে কিন্তু আমরা আমাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারবো না। আর মনিটাইজ করার জন্য আমরা আমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম অনেক অনেক ক্রিটিক্যাল ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার এই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে। অনেকে শর্ট চ্যানেলের ক্ষেত্রে জানেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাদের শর্ট চ্যানেলের ক্ষেত্রে সেটা কাউন্ট হয় না, কিন্তু এটা সম্পূর্ণই ভুল। আজকে এই বিস্তারিত আলোচনায় আমি বলে দিব কিভাবে আমরা আমাদের ওয়াচ টাইমকে শর্ট চ্যানেলের ক্ষেত্রে সেটাকে কাউন্ট করতে পারি, সেটাকে মনিটাইজেশনের পথে এগিয়ে নিয়ে যেতে পারি। মনিটাইজেশন করার অ্যাভেলেবেল আমাদের ওয়াচ টাইম কিন্তু অত্যন্ত প্রয়োজন। তো আমরা আমাদের যে ওয়াচ টাইম পূরণ করার জন্য কি পদ্ধতি অবলম্বন করলে আমরা আমাদের শর্ট চ্যানেলের ক্ষেত্রে সে ওয়াচ টাইমটা পূরণ করতে পারবো। আমরা আমাদের হাফ মনিটাইজেশনের ক্ষেত্রে ইউটিউব যে আমাদের নিয়ে এসেছে আপডেটটি, সেটি হলো 500 সাবস্ক্রাইবার, 3 মিলিয়ন ভিউ লাস্ট 90 দিনে কিন্তু আমাদের লাগে। ফলে আমাদের কিন্তু হাফ মনিটাইজেশন হবে। পরে কিন্তু আরেকটি আপডেট নিয়ে আসলো ইউটিউব, যে আমাদের স্ক্রল করতে করতে যেই ভিউজটা কাউন্ট হবে সেই ভিউজটাও কিন্তু আমরা আমাদের সেই চ্যানেলের ক্ষেত্রে কাউন্ট করতে পারবো। আগে কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক এই ধরনের ভিউজ কাউন্ট হতো। এখন কিন্তু ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকের দিক থেকে লক্ষ্য রেখে তারা কিন্তু এখন ইউটিউবের মধ্যেও কিন্তু সেই সুযোগটা নিয়ে এসেছে একমাত্র কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য, যারা চ্যানেলের কাজ করে তাদের জন্য। ছোট চ্যানেল যাদের কাজ করে তারা কিন্তু 10 মিলিয়ন ভিউ, 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে কিন্তু অনেক কষ্টের ব্যাপার। এবং কি যাদের লং চ্যানেল তারা কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার লাস্ট 1 বছরের মধ্যেই কিন্তু পূরণ করতে হবে। এরপরেও লং চ্যানেলের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের আমাদের 3000 ঘন্টা ওয়াচ টাইম আর 500 সাবস্ক্রাইবার হলে কিন্তু 1 বছরের মধ্যে আমরা হাফ মনিটাইজেশন করতে পারবো। এই হাফ মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাভেলেবেল থাকে ওয়াচ টাইমটা লং চ্যানেলের ক্ষেত্রে। অনেকেই আমরা জানি যে শর্ট চ্যানেলের ক্ষেত্রে ওয়াচ টাইম পূরণ আমাদের কাউন্ট হয় না। অনেকেই জানে, অনেকেই বলেছে যে আমরা ওয়াচ টাইম কাউন্ট করতে পারছি না। তো আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা আপনাদের শোনাবো যে কিভাবে ওয়াচ টাইম আপনারা পূরণ করবেন। আর ওয়াচ টাইম কিন্তু শর্ট চ্যানেলের ক্ষেত্রে কাউন্ট হয়, শর্ট চ্যানেলের ক্ষেত্রে আমরা কাউন্ট করতে পারি। সেটাও আবার কি করে জানেন? বিস্তারিত আলোচনার মধ্যে থাকছে এই ভিডিওটিতে। তো আপনারা নিখুঁতভাবে ভিডিও আপলোড করেন। তো ভিডিও আপলোড করার সময় আমরা কি করি? আমরা কিন্তু সেই ইউটিউব অফিসিয়াল অপশনটিতে যাই। অপশনটিতে যাওয়ার পর লোগোতে ক্লিক করি। লোগোতে ক্লিক করার পরে আমরা আমাদের যে প্লাস আইকনটি আছে সেই প্লাস আইকনটিতে ক্লিক করি। সেই প্লাস আইকনটিতে ক্লিক করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ভিডিওটি গ্যালারি থেকে নিয়ে আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে টাইটেল লিখি। টাইটেল লেখার পর ইমোজি কয়েকটি দিতে হবে। টাইটেল লেখার সময় ইমোজি লেখার পর আমরা আপলোডের মধ্যে ছেড়ে দিই। যখনই আপলোডের মধ্যে আপনারা ছেড়ে দিবেন, আপলোডের মধ্যে ছেড়ে দেওয়ার আগে কিন্তু আপনাদের ভাবনা চিন্তা করতে হবে যে ভিডিওটি আনলিস্ট করা আছে কি না। ভিডিওটি যদি আনলিস্ট করা না থাকে তাহলে কিন্তু আপনারা আনলিস্ট করে নেবেন, পাবলিশ করবেন না। আগে যদি পাবলিশ করে দেন তাহলে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলকে এসইও করলেন না, ডেসক্রিপশন দিলেন না, কিভাবে আপনারা সেই ভিডিওকে পাবলিশ করে দিবেন? আনলিস্ট করে রেখে দিবেন। ফলে দেখবেন আপনাদের ভিডিওতে ভিউজ সঠিক এসেছে, সঠিকভাবে আপনারা আপলোড করতে পেরেছেন। তো ভিডিও ছাড়লেই হয় না, ভিডিও ছাড়ার কিছু নিয়ম আছে আর এখানে কিছু সেটিংস রয়েছে। সেই সেটিংসগুলি আপনারা যদি ভালোভাবে না দেন, অ্যাভেলেবেলভাবে সঠিক না হয়, তাহলে কী করে আপনার ভিডিওতে ভিউজ আসবে? কী করে ভিডিওতে ভিউজ আপনারা আশা করেন বলেন তো? তো আমরা এই যে ভিডিওটা দেখছি,
এই ভিডিওটা দেখার সময় কিন্তু আমরা আগেই বলে দিয়ে আমরা আগেই জানি যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে পূরণ করব। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য কিন্তু যে ইউটিউব শর্ট চ্যানেলের ক্ষেত্রে সুন্দর একটা পদ্ধতি দিয়েছে, সেই সুন্দর পদ্ধতিটা আমাদের অবলম্বন করতে হবে। অবলম্বন করলে আমরা আমাদের সেই ছোট চ্যানেলের ক্ষেত্রে অতি দ্রুত মনিটাইজেশন পেতে পারি। আর মনিটাইজেশনের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই পদ্ধতি, সেই পদ্ধতিটা কি জানেন? সেই পদ্ধতিটা হচ্ছে আমাদের ইউটিউব বলে দিয়েছে যে আমরা আমাদের শর্ট চ্যানেলের ক্ষেত্রে আমরা আমাদের ওয়াচ টাইম পূরণ করে আমরা মনিটাইজেশন করতে পারি। সেটি আবার লাইভ করে আপনারা ওয়াচ টাইম পূরণ করবেন। লাগাতার আপনারা লাইভ করে যান, দেখুন আপনার সেই ভিডিওটি ছোট্ট চ্যানেলের ক্ষেত্রে, শর্ট চ্যানেলের ক্ষেত্রে সেই ভিডিওটি গ্রো করেছে, সেই ভিডিওটি ওয়াচ টাইম আপনার কাউন্ট করেছে। 500 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইমের পরিবর্তে 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেই তো আপনারা আপনাদের সেই মনিটাইজেশন পাওয়ার যোগ্য হয়ে উঠছেন লাস্ট 90 দিনে। তো দেখুন আপনারা কিভাবে কঠিন একটু পরিশ্রম করুন, আপনারা লাইভ করুন, পর্যাপ্ত পরিমাণে লাইভ করে কিন্তু আপনারা সেই ওয়াচ টাইমটাকে পূরণ করতে পারবেন। দেখুন লাগাতার 5 ঘন্টা 6 ঘন্টা করে আপনারা লাইভ করেন তো আপনাদের মনিটাইজেশন ঠেকাতে কেউ পারবে না, রুখতেও কেউ পারবে না। আপনি আপনার পরিশ্রমে বলে দিবে সেই মনিটাইজেশন পাওয়ার কতটুকু যোগ্য আপনি। তো আজকে সেই ভিডিওটি কাঙ্ক্ষিত টপ সিক্রেট কথাটি আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি বোঝাতে পেরেছি ওয়াচ টাইম সম্পর্কে। তো পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আজ ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।